আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। সম্মানিত দিনী ভাই সকল, সমস্ত প্রশংসা সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যার রহমতে বরকতে আমরা জুমার নামাজ পড়ে এই মাসিক ওয়াজ শোনার জন্য আমাদের ইসলামিক সেন্টার আল মাজমার লেকচার হলে বসার তৌফিক পেয়েছি। তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। একটা হাদিস আপনাদেরকে শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলম অন্বেষণের জন্য, ইলমে শেখার জন্য বের হলো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য জান্নাতের রাস্তা আসান করে দেন। আপনারা এখানে এসেছেন, আমরা সবাই এখানে এসেছি কিছু শেখার জন্য, কিছু জানার জন্য, তার প্রতি আমল করার জন্য। কেউ সাইকেলে চেপে এসেছেন, কেউ হেঁটে এসেছেন, কেউ গাড়িতে এসেছেন। ইনশাআল্লাহ আমাদের নিয়ত যদি ঠিক থাকে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাত যাওয়ার রাস্তা আমাদের সকলেরই আসান করে দেবেন, সহজ করে দেবেন। সম্মানিত দিনী ভাই সকল, আমরা জানি যে এই মাসের প্রোগ্রামে আমাদের সম্মানিত শেখ ফজিলত শেখ বুরহানুদ্দিন ইস্কান্দার আল মাদানী হাফেজাহুল্লাহকে দাওয়াত দিয়েছিলাম। বাংলাদেশ পাবনা বাড়ি রিয়াদ নাসিম ইসলামিক দাওয়াত সেন্টারে কর্মরত। আলহামদুলিল্লাহ, যোগ্য এক শেখ। আমরা শেখকে কাছে পেয়ে খুবই আনন্দিত, খুবই গর্বিত। শেখের মূল্যবান সময় আমরা পেয়েছি। আমি আমার সময়কে নষ্ট না করে শেখের জন্য দিলাম। শেখ আসবেন এবং আপনাদেরকে ইনশাআল্লাহ কিছু গুরুত্বপূর্ণ নসিহত করবেন। ফালিয়াতাফাজ্জাল মাশকুরান। শেখ লাইভ করবেন নাকি? রেডি করতে এটা সবসময় মুখের কাছে লাগিয়ে থাকবে না। মুখের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া লা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। প্রশংসা মাত্র বিশ্বজাহানের প্রতিপালক সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহর অশেষ মেহেরবানিতে, অফুরন্ত দয়ায় সাইয়্যিদুল আইয়াম ওয়া আ'যামুহা, দিনের সর্দার, সর্বশ্রেষ্ঠ দিন ঈদুল উসবুলিল মুসলিমিন, মুসলমানের জন্য সাপ্তাহিক ঈদ, এই জুমাবারে যে রব্বুল আলামিন আমাদেরকে যাবতীয় বিপদ আপদ থেকে মাহফুজ রেখে সবচেয়ে ভালো কথা আল্লাহ পাকের কথা এবং সবচেয়ে সঠিক ও নির্ভেজাল তরিকা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, তাই উত্তম কথা এবং সঠিক পথের সন্ধানে আল মাজমা ইসলামিক দাওয়াত সেন্টার কর্তৃক আয়োজিত এই দিনে মাহফিলে উপস্থিত হয়ে দু একটি কথা বলার এবং শোনার যে সুবর্ণ সুযোগ আল্লাহ আমাদের ভাগ্যে নসিব করে দিলেন, সেই মহান রব্বুল আলামিনের বারগাহে জানে লাখো কোটি শুকর, আলহামদুলিল্লাহ। তেদের রসুল হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বর্ষিত হোক
লাখো কোটি দরুদ ও সালাম যে নবীর উম্মত হতে পেরে আজ আমরা সত্যই গর্বিত, মুআজ্জাজ, মহাসম্মানিত। যে নবীর প্রতি একবার দরুদ পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি 10 বার রহমত নাজিল করেন, সেই নবীর প্রতি আমরা সংক্ষিপ্ত দরুদ পড়ি, বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর ধন্যবাদ জ্ঞাপন করছি এই মাজমা ইসলামিক দাওয়া সেন্টারের কর্তৃপক্ষকে, যারা আমাদেরকে এই সুন্দর দিনী প্রোগ্রাম উপহার দিয়ে থাকেন। বিশেষ করে বাংলা ভাষাভাষী ভাইদের জন্য এই অফিসে যিনি দায়িত্ব পালন করছে বাংলা বিভাগের প্রধান ফজিলতুল শেখ সম্মানিত ভাই মনির, যার ঐকান্তিক প্রচেষ্টায় আমরা মাঝে মধ্যেই এই ধরনের সুন্দর প্রোগ্রাম আমরা পেয়ে থাকি। তাই আমরা এই অফিসের কর্তৃপক্ষ সহ সম্মানিত শায়েখকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এইভাবে আমাদেরকে বেশি বেশি এই দিনী প্রোগ্রাম করার, অংশগ্রহণ করার এবং এর থেকে উপকার লাভ করার জন্য তৌফিক দান করেন। অতবার ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই প্রোগ্রামে বিভিন্ন এলাকা থেকে, দূর দূরান্ত থেকে যে সমস্ত প্রবাসী ভাইরা কষ্ট করে এসেছেন, আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সকলের প্রতি বিনীত অনুরোধ যে আমরা এই প্রোগ্রামের শেষ পর্যন্ত উপস্থিত থেকে শৃঙ্খলা বজায় রেখে আমরা এই প্রোগ্রামকে সফল প্রোগ্রামে পরিণত করার ক্ষেত্রে একে অপরকে আমরা সহযোগিতা করব। সম্মানিত দিনী ভাইরা, আজকে আমার এই আজকের আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি আল কারার আর সুজা লি কবুলিল হক। হক কবুলের ক্ষেত্রে বীরত্বের পরিচয়, সাহসিকতার পরিচয়। আলোচনার শুরুতে আমাদের দেশের প্রেক্ষাপট অনুপাতে দু একটি কথা বলতেই হয়। তা হচ্ছে এই যে আমরা এই পবিত্র দিনে স্মরণ করছি যে সমস্ত আমাদের ছাত্র ভাই সহ যে সমস্ত আমাদের ভাই বোনেরা এই যারা অনেক কষ্ট করলেন, এমনকি অনেক ভাই শাহাদত বরণ করেছেন। আমরা তাদের জন্য দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জন্য ক্ষমা করে দেন, তাদেরকে জন্য আল্লাহ রাব্বুল আলামিন শাহাদতের মর্যাদায় জন্য ভূষিত করেন এবং তাদের এই ত্যাগের মাধ্যমে আজকে আমরা একজন বলা চলে যে জালেম শাসকের হাত থেকে আমরা রক্ষা পেলাম, যেটা আমাদের সকলেরই একটা দাবি ছিল। এই জন্য আমরা এবং যে সমস্ত ভাইরা আহত হয়েছেন আমরা তাদের জন্য দোয়া করে আল্লাহর জন্য তাদেরকে আরোগ্য দান করেন এবং এই যে সমস্ত ভাইরা মৃত্যুবরণ করেছেন আমরা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি আল্লাহর জন্য তাদেরকে যথাযথভাবে ধৈর্য ধারণ করার এবং এই মৃত্যুর ইহতিসাব বা আজর নেকি সেটির জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জন্য দান করেন। ভাইরা আমার, একটি বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী কত সত্য। আল্লাহ বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। হে রাসূল, আপনি এটা ধারণা করবেন না যে আপনার প্রভু আল্লাহ যারা জালেমদের সম্পর্কে তিনি উদাসীন আছেন, তাদের কর্মকাণ্ড তিনি পর্যবেক্ষণ যেন করছেন না, এটা আপনি মনে করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞানে সব কিছুই কিন্তু আছে, কোথায় কি হচ্ছে সব আল্লাহ পর্যবেক্ষণ করছেন। আমরাও দেখি, আল্লাহও দেখেন, কিন্তু আমাদের দেখা আর আল্লাহর দেখা, আমাদের শোনা আল্লাহর শোনার মধ্যে পার্থক্য আছে। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আন্নামলাতুস সাউদা, কালো পিঁপড়া, ফি যুলমাতিল লাইলা, আমাবস্যার অন্ধকার রাত্রে, ফি সখরাতি যম্মা, কালো পাথরের ভিতর দিয়ে এই অন্ধকার রাত্রে যে ছোট্ট কালো পিঁপড়া চলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কালো পিঁপড়াকে দেখতে পাই এবং তার চলার আওয়াজটাও আমি আল্লাহ শুনতে পাই।
সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখা, আল্লাহর জ্ঞান অসীম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, হে রাসূল, জালেমদের কর্মকাণ্ড আমি পর্যবেক্ষণ করছি, ভুলে যাইনি। আমি তাদেরকে সুযোগ দিই, কিন্তু সময় এলে সঠিক সময় আমি আল্লাহ এদেরকে পাকড়াও করি। মুসা আলাইহিস সালাম ফেরাউনের নির্যাতন থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন। 25 বছর পরে আল্লাহ তার দোয়া কবুল করেছেন মর্মে কিছু কিছু উলামায়ে মুফাসসিরে কেরামগণ উল্লেখ করেছেন। কত বছর পর ভাই? 25, দীর্ঘ 25 বছর এই ফেরাউনের নির্যাতন থেকে রক্ষা পাওয়ার জন্য, ফেরাউনের ধ্বংস এবং তার সঙ্গী সাথীদের ধ্বংস কামনা করে দোয়া করছিলেন। আল্লাহ তার দোয়াই বদদোয়া কবুল করলেন দীর্ঘ 25 বছর পর। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের পাশে তিনি নামাজ পড়তেন, আর এই আবু জাহেল, উতবা, শাইবা কাফেরদের লিডাররা এই তাদের দোসরদেরকে, শিষ্যদেরকে লেলিয়ে দিয়ে এই ছাগল, গরু, এই পশু যেগুলো অনেক আগে মৃত্যুবরণ করেছে, এই পশুর ভুঁড়িগুলি বস্তায় ভরে নিয়ে এসে যখন তিনি সেজদায় যেতেন তার মাথার উপরে চাপিয়ে দিত। কষ্ট করে তিনি উঠতেন, ওঠার পর সালাত শেষে এরপরে গলায় রশি ধরে টানতেন। ফাতেমা চিৎকার করে কাঁদতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফেরাও, এই মানে আবু জেহেল, এদের জন্য বদদোয়া করেছিলেন। 12 বছর পরে আল্লাহ এই দোয়া কবুল করলেন বদরের যুদ্ধে। সুতরাং ভাইরা আমার, আমরা দোয়া করার ক্ষেত্রে তাড়াহুড়া করব না। কেন আল্লাহ দোয়া করছেন না? দোয়া তো করলাম, আল্লাহ কবুল করছেন না কেন? না, তাড়াহুড়া করব না। আমরা যদি জাকারিয়া আলাইহিস সালামের যদি এই ঘটনা পড়ি, তাহলে সূরা মরিয়মের প্রথমে আল্লাহ উল্লেখ করেছেন কাফ হা ইয়া আইন সদ যিকরু রহমাতি রব্বিকা আবদাহু জাকারিয়া ইজনাদা রব্বাহু নিদাআন খাফিয়া। আমার বান্দা জাকারিয়া আল্লাহকে ডেকেছিল গোপনে, গোপনে আল্লাহকে ডাকলেন। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহকে গোপনে ডাকলেন। ক্বালা রব্বি ইন্নী ওয়াহানাল আযমু ওয়াশতাআলার রাসু শাইবা। আল্লাহ, আমার মাথার চুল পেকে গেছে, আমি বুড়া হয়ে গেছি, তবু সকল জনসমক্ষে যদি আমি এখন দোয়া করি রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে সুসন্তান দান করুন, লোকেরা আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, বলবে এর মেন্টালের সমস্যা আছে, মাথার সমস্যা আছে, চামড়া ঢিলা হয়ে গেছে, বুড়া মানুষ এই বয়সে আল্লাহর কাছে ছেলে চাচ্ছে। এই জন্য আল্লাহকে তিনি গোপনে ডাকলেন, কিন্তু হাল ছাড়েননি, ডাকছেন ডাকছেন ডাকছেন। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালামের দোয়া কবুল করলেন এবং সুযোগ্য সন্তান ইয়াহইয়া আলাইহিস সালামকে আল্লাহ দান করলেন। তাহলে যখন থেকে বিবাহ করেছেন তখন থেকে তিনি দোয়া করছেন আল্লাহ সুসন্তান দান করুন। এই বৃদ্ধ বয়সে আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারটাও তাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসহাকের যখন সুসংবাদ দিচ্ছেন, ফেরেশতা এসেছে মানুষের আকৃতি ধারণ করে সুসংবাদ দিচ্ছেন ইসহাকের, তখন ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী সারাকে বলছেন ফেরেশতা সুসংবাদ দিল। স্ত্রী বিশ্বাস করে না যে তুমি বুড়া হয়ে গেছো, এই বয়সে এখন এই আশা করো। তখন আল্লাহ রাব্বুল আলামিন সারাকে রক্ষা করে বলছেন, ওগো সারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশক্তিমান, তিনি সব কিছুই করতে পারেন। এই জন্য ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালেমদেরকে ছাড় দেন, ছেড়ে দেন না। কিছু কিছু পাপ আছে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই এই পাপের শাস্তি দিয়ে থাকেন। মজলুমের দোয়া, সে যদি নাস্তিক হয়, সে যদি বিধর্মী হয়, সে আল্লাহকে ভগবান বলে ডাকুক, গড বলে ডাকুক, আর যেই বলেই ডাকুক, এই মাজলুম প্রকৃতপক্ষে যদি ব্যক্তি হয়ে থাকে, মাজলুমের দোয়া কবুলের ক্ষেত্রে আল্লাহ এবং মাজলুমের দোয়ার মাঝে কোনো পর্দা থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট মাজলুমের দোয়া কবুল করেন। ছোট্ট এই ক্ষেত্রে একটা ঘটনা উল্লেখ করা হয় যে এক ব্যক্তি, সে হচ্ছে তখন ওই ঘোড়ায় নিয়ে মানুষকে এক জায়গায় থেকে আরেক জায়গায় নিয়ে যেত, এক কথায় ল্যামোজিং যেটাকে, এই কাজ করত। অবশেষে তার এই বাহনে এক সুন্দরী মেয়ে কয়েকদিন উঠল, তিনি গন্তব্যস্থলে পৌঁছাই দিলেন। এই মেয়ের প্রতি এই ব্যক্তি, এই ড্রাইভার আসক্ত হয়ে যায়।
মেয়েকে বিভিন্ন প্রস্তাব দেয় এবং তার অভিভাবককে প্রস্তাব দেয় মেয়েকে বিবাহ করার জন্য, কিন্তু রাজি হয় না। অনেক বছর পর এই মেয়েটার বিয়ে হলো, সন্তান হলো, ওর গাড়িতে উঠেছে। ওঠার পর এই মেয়েটার আওয়াজ শুনেই ওই বেচারা বুঝতে পেরেছে। এইবার এই বেচারা তার ওই তার এই চাহিদা পূরণ করার জন্য মেয়েকে যেই জায়গায় গন্তব্যস্থলে যাবে সেখানে না নিয়ে অন্য জায়গায় নিয়ে গেল, এক সমুদ্রের পাড়ে নিয়ে গেল। এবার ভয় দেখাচ্ছে, তোমার প্রতি মহাব্বত আমার এখন পর্যন্ত রয়ে গেছে, আজকে আমি যা বলবো আমার প্রস্তাবে যদি তুমি সম্মতি জ্ঞাপন না করো তাহলে কিন্তু আমার যা ইচ্ছা তাই করব, তোমার প্রাণ নাশেরও আমি পরোয়া করব না, তোমাকে শেষ করে দেবো। মেয়েটা বলছে, দেখো গো, আমি বিবাহ করেছি, আমার সন্তান আছে, আল্লাহর রাস্তে তুমি খারাপ কিছু চিন্তা ভাবনা করবা না। ছোট্ট শিশু বাচ্চা এই মায়ের সম্মুখে বাচ্চাকে নিয়ে যায় সমুদ্রে ডুবে মারল, তাও মেয়েটা রাজি হয় না। অবশেষে মেয়েটাকে হত্যা করলো। এরপরে সে এই ল্যামুজিং এই ব্যবসা ছেড়ে দিল, কসাইগিরি করতে শুরু করলো। এর অভ্যাস ছিল যে এই রাতে এসে ওই ছাগল গরু এগুলো কমপ্লিট করে ওই রক্তমাখা কাপড় নিয়েই বাসায় চলে যেত, সকালবেলা এসে দোকান খুলে এগুলো বিক্রি করত। একদিন এইভাবে করে রাতের অন্ধকারে বাসায় যাচ্ছে, এক ব্যক্তি বাঁচাও 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 বলে চিল্লাচ্ছে বাঁচাও। অবশেষে দেখলো খুঁজতে খুঁজতে এক লোককে দুর্বৃত্তরা ছুরি আঘাত করে পালিয়ে গেছে। এই বেচারা এই ব্যক্তিকে হসপিটালে নিয়ে যাচ্ছে, কিন্তু হসপিটালে পৌঁছার পূর্বেই মারা গেল। আত্মীয় স্বজন সকলেই বলছে যে তুমিই হত্যাকারী, কারণ তার গায়ের রক্ত মাখা আছে, গায়ে রক্ত, হাতে এই তরবারি, তুমিই একে মেরেছো। বলছে, না, আমি একে হত্যা করিনি, তুমি একে হত্যা করেছো। এর বিরুদ্ধে কেস করা হলো, কেসের রায় হলো তাকে গর্দান কাটা হবে, কেসাস আদায় করা হবে, তাকে হত্যার পরিবর্তে হত্যা করা হবে। যেদিন তাকে হত্যা করার জন্য বিস্তীর্ণ ভূমিতে নিয়ে আসা হয়েছে অনেক লোক এবং বিচারক এসেছে, ওই দেশের যেটা নিয়ম এইগুলো কোরআন হাদিস পাঠ করে যখন তাকে হত্যা করা হবে তখন বেচারা বলতেছে, আমার একটু বক্তব্য, আসলে আমি একে হত্যা করি নাই, কিন্তু আজ থেকে 15 বছর পূর্বে আমি 2 জনকে হত্যা করেছিলাম, সেই হত্যার প্রতিশোধ আজকে আল্লাহ হয়তোবা আমাকে নিয়াচ্ছে বলছে। কিন্তু লোক বিশ্বাস করে না, তাকে হত্যা করা হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। হে রাসূল, আপনি ধারণা করবেন না যে জালেমরা যে সমস্ত কাজকর্ম করছে, জুলুম নির্যাতন মানুষের প্রতি অত্যাচার করছে, আল্লাহ ভুলি আছেন, গাফিল হয়ে আছেন, আপনি তা মনে করবেন না। অত্তাকুয যুলম ফাইন্না যুলমা যুলুমাতু ইয়াউমাল কিয়ামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা জুলুমকে ভয় করো, মানুষের প্রতি অন্যায় করবা না, অত্যাচার করবা না। আজকে খতিব সাহেব যে বক্তব্য দিলেন, এই বিষয়ে তিনি বক্তব্য দিয়েছেন যে মানুষকে কষ্ট দেওয়া ঠিক না, বরং মানুষকে ক্ষমা করে দেওয়ার মতন মহৎ গুণ এইটাই আজকে খুতবার সারমর্ম, যে ক্ষমা করলে কি লাভ আর মানুষকে কষ্ট দিলে কি ক্ষতি। খতিব সাহেব এই আজকের এই জামে মসজিদের খতিব সাহেব এই বিষয় খুতবা দিয়েছেন। এই জন্য ভাইরা আমার, আমরা ধৈর্য ধারণ করব, আল্লাহকে ডাকতে থাকব, আল্লাহ যেন আমাদের দেশে স্থিতিশীলতা দান করেন, যেন সার্বিকভাবে সমস্ত মানুষের নিরাপত্তা যেন লাভ হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রাণ খুলে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় দোয়া কবুল করবেন। একটা বিষয় লক্ষ্য করা যায় যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চারণ করা হয়, আমাদের মধ্যে কিন্তু রাসূলের প্রতি দরুদ পাঠের ক্ষেত্রে কিন্তু এটা গাফলতি দেখা যায় না ভাই। যখনই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনবো, সাথে সাথে তার প্রতি দরুদ পড়ব। কি পড়ব? সাথে সাথে দরুদ পড়ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবুকুম বিয়াউমাল কিয়ামা আকসারুকুম আলাইয়া সালাতা। কিয়ামতের দিন তোমাদের মধ্যে ওই ব্যক্তি জান্নাতে আমার সঙ্গে অতি নিকটে অবস্থান করবে যে দুনিয়াতে বেশি পরিমাণে আমার প্রতি দরুদ পড়েছে। বিশেষ করে এই জুমার দিনে স্পেশালিস্টভাবে হাদিস এসেছে যে জুমার দিনে তোমরা আমার প্রতি বেশি পরিমাণে দরুদ পড়ো। এই দেশের আমি নাম বলবো না, চিনবেন,
তার সঙ্গে যারা থাকে তাদের বক্তব্য একজন ধনাঢ্যশালী ব্যক্তি, প্রত্যেক 6 দিন অন্তর অন্তর তিনি একটা কোরআন খতম করেন এবং জুমার দিনে তিনি শুধু বেশি পরিমাণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তিনি দরুদ পড়েন। এই ধনাঢ্যশালী ব্যক্তি আল্লাহ থেকে এত সম্পদ দিয়েছেন, তারপরেও তিনি তার যে শিডিউল এইগুলো তিনি ঠিক রেখেছেন। আর এটা আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে আমার প্রতি একবার দরুদ পড়বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি 10 বার রহমত নাজিল করবেন। আর ওই ব্যক্তি সবচেয়ে বড় বখিল, কৃপণ, যার নিকটে আমার নাম উচ্চারণ করা হলো অথচ আমার প্রতি দরুদ পড়ল না। এই জন্য ভাইরা আমার, আমরা বেশি পরিমাণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পড়ব, বিশেষ করে সকাল বিকালে 10 বার সংক্ষিপ্ত দরুদ। আল্লাহুম্মা, সবাই বলুন, আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মদ। এটা সংক্ষিপ্ত দরুদ। রাসূলের দরুদ পাঠের ক্ষেত্রে 3টা শব্দ এসেছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সালাত, সালাম, আর এসেছে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। সুতরাং কতিপয় উলামায়ে কেরাম এই সংক্ষিপ্ত দরুদ, এই 3টা শব্দই আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মদ, সকালে যদি 10 বার, বিকালে যদি 10 বার আপনি সংক্ষিপ্ত দরুদ পড়েন, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওর জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। আবার আপনি আজান হয়, আজানের পরে আমরা ডাইরেক্ট আজানের শব্দগুলো, আজানের জবাব দেব, মুয়াজ্জিন যা বলবে তাই বলবো। শুধু হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলার পর লা হাওলা ওয়ালা কুওয়াতা, কেউ আমরা বলি আশহাদু আন্না মুহাম্মাদা রাসূলুল্লাহ শুনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি না, হাদিসে এটা আসে নাই। আপনি আশহাদু আন্না মুহাম্মাদা রাসূলুল্লাহ পড়বেন, আজান শেষে রাসূলের প্রতি দরুদ পড়বেন। এরপরে আজানের দোয়াটা যদি আপনি পড়েন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওর জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না লিল্লাহি মালাইকা সাইয়াহিনা ফিল আরদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য ফেরেশতা পৃথিবীর আনাচে কানাচে তিনি প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ বলেছে, আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মত পৃথিবীর যে প্রান্ত থেকেই আমার প্রতি দরুদ পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতার মাধ্যমে সাথে সাথে আমার এই কবরে দরুদটা পৌঁছিয়ে দেয়। ওই সময় আল্লাহ আমার রুহু ফিরিয়ে দেন আর আমি তাদের সালামের জবাব দিই। এই জন্য একটা মাসআলা, বিশেষ করে আমরা যখন মদিনা ইউনিভার্সিটিতে অধ্যয়নরত ছিলাম, তখন ছুটির থেকে দেশ থেকে যখন আসতাম, তখন অনেক আত্মীয় স্বজন বলতো আপনি মদিনায় যাচ্ছেন, আমার সালামটা রাসূলের কবরে পৌঁছাই দিয়েন। আত্মীয় স্বজনও বলে আপনি উমরায় যখন যাবেন আমার সালামটা রাসূলের কবরে পৌঁছাই দেন, বলে না? বা যারা হজ করতে উমরা করতে আসে, এইভাবে বলাটা কি ঠিক? বুঝে শুনে বলেন, একটু আওয়াজ দেন। এইভাবে ঠিক না। এইভাবে আপনি ভায়া হিসাবে কেন বলবেন? আপনি ওই যে ঢাকা থেকে, ওই পাবনা থেকে, রাজশাহী থেকে বা যে কোনো পৃথিবীর যেখান থেকেই আসসালাতু আসসালামু আলা রাসূলুল্লাহ বলবেন, আমানতের সাথে আপনার এই দরুদ সালামটা সঙ্গে সঙ্গে ফেরেশতার মাধ্যমে রাসূলের কবরে পৌঁছা দেওয়া হচ্ছে। সুতরাং ভায়া হিসাবে এভাবে বলার দরকার নাই। একটা শব্দ, আমরা আগে আমাদের দেশে মিলাদের প্রচলনটা ব্যাপক আকারে ছিল। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, এভাবে ছিল না? এইভাবে বলা ঠিক না। আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, দূরের থেকে এটা বলা ঠিক না। কেন? কারণ ইয়া শব্দটা আরবিতে বলা হয় উপস্থিত ব্যক্তিকে সম্বোধন করার ক্ষেত্রে। আমি বলি এ ভাই আব্দুল্লাহ একটু থামুন, আপনার সাথে কথা আছে। ইয়া আব্দুল্লাহ তাআল, ভাই আব্দুল্লাহ আসুন। সুতরাং উপস্থিত ব্যক্তিকে সম্বোধন করার ক্ষেত্রে ইয়া। তাহলে আপনি যদি বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, এর দ্বারা বোঝাচ্ছেন যে রাসূল যেন আপনার কাছে এখন আছে। এটা বেরলবি আকীদা, এটা ঠিক না। হ্যাঁ, যখন আমরা মদিনাতে যাব, মদিনাতে যে মসজিদে নববী জিয়ারত করে
এবার রাসূলের কবরে যখন আমরা পাশে, রাসূলের কবরের পাশে যে সালাম পড়ব, তখন বলবো আসসালাতু আসসালামু ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। এইভাবে আপনি তখন বলতে পারেন, কিন্তু দূরের থেকে বলা ঠিক না। তাহলে এখন থেকে আমরা রাসূলের নাম যখনই শুনবো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পড়ব। ঠিক আছে ভাইরা? আপাতত আজকের আলোচনা থেকে একটা শব্দটা আমরা শিখি, অনেক আলোচনা শুনি কিন্তু আমল করি না। ভাইরা আমার, যখনই আমরা কোনো দিনে আলোচনা শুনবো, কমপক্ষে একটা দুটা পয়েন্ট এই আলোচনার মধ্যে থেকে আমি সংকল্প করব, মরার আগ পর্যন্ত আমি এইটা আমল করব। রাজি আছি ভাইরা? যেদিন থেকে আমি এই হাদিসটা পড়েছি যে মাসে 3টা রোজা রাখলে 1 মাস রোজা রাখার নেকি আল্লাহ তাকে দান করেন। কারণ একটা নেক আমল করলে আল্লাহ 10টি নেকি দান করেন। সুতরাং একটা রোজার সমান 10টি রোজা, 3টা রোজার সমান 30টি রোজা। এইভাবে সারা বছর যদি আপনি প্রত্যেক মাসে 3টা রোজা রাখেন, সারা বছর রোজা রাখার নেকি আল্লাহ আপনার আমল নামায় দান করবেন। তখন থেকে চেষ্টা করি ভাইরা আমার, মাসে 3টা রোজা রাখি। এই 3টা রোজা বিশেষ করে আমরা চেষ্টা করব আইয়ামে বিদ, আরবি চাঁদের, আরবি মাসের 13, 14, 15। তো এই আমলটা আমরা করতে পারি। 3টা রোজা রাখলে 1 মাসের রোজা নেকি পেয়ে যাচ্ছি। তাছাড়াও রাসূল বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারে 70 খারিফা। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন রোজা রাখে, একটা রোজার বিনিময় কাল কিয়ামতের দিন আল্লাহ তার চেহারাকে জাহান্নামের আগুন থেকে 70 বছরের যে রোডের দূরত্ব, এত দূরে তার চেহারাকে রাখবেন। অন্য বর্ণনা এসেছে, এটি মুসলিম শরীফের বর্ণনা বা তিরমিজিতে এসেছে, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারে খান্দাকান কা বাইনাস সামাই ওয়াল আরদ। একটা রোজা রাখার বিনিময়ে আল্লাহ তার এবং জাহান্নামের মাঝে একটা পরীক্ষা নির্ধারণ করবেন, যার দূরত্ব হচ্ছে আসমান এবং জমিনের মাঝে যে দূরত্ব, এত দূরত্ব। তাহলে এত দূরে আপনার চেহারাকে জাহান্নামের আগুন থেকে একটা রোজার বিনিময় আল্লাহ রাখবেন। তাহলে আমরা আমলটা করতে পারি, চেষ্টা করব। ঠিক আছে ভাইরা? আমাদের আলোচনা আর কারার আশ-শুজা লিকবুলিল হক, হক কবুলির ক্ষেত্রে বীরত্বের পরিচয় দেওয়া। হক, হক কি? হক হচ্ছে এটাই, মা ক্বাল আল্লাহ ওয়া ক্বাল রাসূল, আল্লাহ এবং আল্লাহ রাসূল যেটি বলেছেন সেটিই হক। সেটিই কি? সেটিই হক। সুতরাং এইটা আমরা কথা বলি 10 জন যেদিকে আল্লাহ সেদিকে, কথাটা ভুল, এই বাক্যটা ভুল। বরং হক যেদিকে আল্লাহ সেদিকে, সঠিক বাক্য এইটা, হক যেদিকে। এই জন্য আব্দুল্লাহ বিন মাসুদ বলেছেন, এই হকপন্থী যদি একজনও হয় তবু সেটি হক। সুতরাং 10 জন যেদিকে আল্লাহ সেদিকে, এটা ভুল। এখন বাংলাদেশের এই জদ্দাখোর হুজুররা, সারা বাংলার যদি এই জদ্দাখোর হুজুর একত্রিত হয়ে যদি ফতুয়া দেয় এই জদ্দা খাওয়া মাকরু, আমি বুরহান কোরআন হাদিস থেকে আপনি দলিল দিয়ে আপনাকে সাব্যস্ত করব, প্রমাণ করব যে জদ্দা খাওয়া এটি হচ্ছে হারাম। সুতরাং এই সারা বাংলার এই জদ্দাখোর হুজুর একটা মাকরু ফতুয়া দিলে, মাকরু মানে কি? না খাওয়াটা ভালো, খেলে এই কাজটা না করাটা ভালো, করলে কোনো সমস্যা নাই। সুতরাং এইটা যদি মানে সকল এই জদ্দাখোর হুজুর বললেই এই জদ্দা জায়েজ হয়ে যাবে না। মা আসকারা কাসিরুহু ফাকলিলুহু হারাম, যেইটা মানে খেলে মাথার ব্রেন, বেশি পরিমাণে খেলে মাথার ব্রেন আপনার ঠিক থাকে না, তার সামান্যটুকু হচ্ছে হারাম। আপনি এই জর্দার 1 কোটি জর্দা যদি আপনি খান, আপনি হচ্ছে আপনার মাকে বলবেন খালা, ভাবিকে বলবেন এই আপনার ব্রেন হয়ে যে আপনি মাথা ঘুরি পড়ে যাবেন। সুতরাং এই সামান্যটুকু হারাম। আপনি বিড়ি সিগারেট পড়ছেন, এইটা ফতুয়া দিচ্ছেন যে এইটা হচ্ছে হারাম, আর জর্দা আপনি এটা হালাল। আরে ভাইরে, এই বিড়ি সিগারেটের এটা ধোঁয়া পান করে আর জর্দা আপনি ডাইরেক্ট পান করে, এটা তো আরও মারাত্মক। এটা মূল ধাতুতে একই। তাই বলতে চাচ্ছি ভাইরা আমার, হক হচ্ছে মা যেটা আল্লাহ রাসূল বলেছেন সেটিই হচ্ছে হক। সেটিই কি? হক। সারা পৃথিবীর মানুষ একদিকে, ইব্রাহিম আলাইহিসসালাম একাই একদিকে। এই কারণে ইব্রাহিম কি ভুলের উপর ছিলেন? ইব্রাহিমের যে ভূমিকা রেখেছিলেন
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে ইব্রাহিমের এই ভূমিকাকে আল্লাহ বলেছেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা। ইব্রাহিম আলাইহিস সালাম একাই হচ্ছে তিনি একটা জাতি, একাই হচ্ছে তিনি একটা উম্মত। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম যে ভূমিকা রেখেছিলেন, এই জন্য ভাইরা আমার, হক যেটি আল্লাহ রাসূল বলেছেন সেটি হচ্ছে হক। বাপদাদা থেকে এটা চলে আসছে, আপনারা এখন সৌদি থেকে নতুন ইসলাম নিয়ে এসেছেন। আরে এরা কি ভুল করেছে, তারা কি বুঝতো না? অনেক কথা আমরা এক্ষেত্রে শুনে থাকি। এই কথাগুলো তৎকালীন সময়ের কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতো, বাপদাদা এটা হচ্ছে আমার ধর্ম না, বাপদাদার এটা রীতিনীতি, এটা হচ্ছে শরীয়ত না। সুতরাং এই ধরনের কথাবার্তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বাপদাদারা হচ্ছে পালকিতে চড়ে বিবাহ শাদী করেছেন, আমরা কি এখন পালকিতে চড়ে বিবাহ শাদী করি? এখন হচ্ছে আগে ঘোড়ার মানে এই গাড়ি নিয়ে যেত, এখন হচ্ছে আপনার এই সাধারণত এই গ্রামগঞ্জেও এই মানে বাস বা এই এখন এই মানে কার এইগুলো সিস্টেম হয়ে গেছে। সুতরাং বাপদাদার রীতিনীতি এটা শরীয়ত নয় ভাই। হক যেটা আল্লাহ এবং আল্লাহর রাসূল বলছেন সেটি হচ্ছে হক। হক কবুলের ক্ষেত্রে নিশ্চয় বাধা আসবে, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক, আসবেই বাধা। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসাদুল বালা আল আম্বিয়া। এই পৃথিবীতে সবচেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত নেককার বান্দা তারা হচ্ছে কারা? তারা কারা ভাই? নবী রাসূল। এই যে পুরস্কার আছে, পুরস্কার দেওয়া হবে, মাঝে মধ্যে মনে রাখবেন। এই পৃথিবীতে আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে আল্লাহর মনোনীত নেককার বান্দা কারা ভাইরা? নবী রাসূলগণ। এই নবী রাসূলগণের জীবনে সবচেয়ে বেশি বালা মুসিবত এসেছিল। সবচেয়ে কি বেশি বালা মুসিবত যে কোনো নবীর জীবনে আপনি পড়েন, দেখবেন প্রত্যেক নবী রাসূলের জীবনে যে বালা মুসিবত এসেছিল সেটা আমাদের জীবনে অনেকেরই আসে না। অনেক সময় কথায় কথায় এসে যায়, একজন ভালো মানুষ মৃত্যুর পূর্বে হয়তো কোনো তার হয়তো আপনার ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছে, মারাত্মক রোগে আক্রান্ত হয়ে অনেক দিন বেডে হসপিটালে বেডে কাতরাচ্ছে, অথবা নিজ বাসভবনে মানে মৃত্যু শয্যাশায়িত। এই ব্যক্তির এই কষ্ট দেখে আমরা কল্পনা কেউ কেউ করি, হাই রে লোকটারে আর অনেক আল্লাহওয়ালা মনে করতাম, না জানি গোপনে যে কত মানুষের সে ক্ষতি করেছে, মরার সময় এত কষ্ট হবে কেন? ভালো মানুষ হলে মৃত্যুর পূর্বে তার এত কষ্ট হবে কেন? সাবধান, এই ধরনের মন্তব্য কেউ করবেন না। হয়তোবা যদি কোনো গুনাহ করে থাকে মৃত্যুর পূর্বে আল্লাহ তার থেকে পরীক্ষা নিয়ে সেই গুনাহটা হয়তো মাফ করে দিবেন। আর গুনাহ যদি না থেকে থাকে, এই কষ্ট দিয়ে আল্লাহ যে তাকে মৃত্যু দিচ্ছেন, মৃত্যুর পূর্বে যে কষ্ট, এর বিনিময়ে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। সুতরাং জান্নাত জাহান্নামের সার্টিফিকেট কেউ বিতরণ করেন না আল্লাহর রাস্তে। কেউ জান্নাতের সার্টিফিকেট, কেউ কেউ বলে যে ও এত অপরাধ করেছে ওর জাহান্নামেও জায়গা হবে না। আরে ভাইরে, কোথায় জায়গা হবে তার? ওর জাহান্নামে ওর জায়গা হবে না, কোথায় হবে? সুতরাং কাউকে জাহান্নামের জান্নাতের সার্টিফিকেট এইগুলো বিতরণ করা ঠিক নয়। একজন মুসলমান মৃত্যুর পূর্বে হয়তো বা সে লা ইলাহা পড়ে মারা গেল, আমি জানি না, সারা বছর সে খারাপ আমল করেছে, সুতরাং বলবো তার মৃত্যুর পূর্বে সে নিশ্চিত জাহান্নামী না। আবার আর এক লোককে আমি ভালো জানি, সে মৃত্যুর পূর্বে হয়তো কোনো খারাপ আমল করে মারা গেছে, আমি তাকে জান্নাতের সার্টিফিকেট দিলাম, কশ্চিন কালো এটা ঠিক নয়। দুইজন বন্ধু, আবু দাউদ শরীফের হাদিস বা মুসলিমেও এসেছে সংক্ষিপ্ত আকারে, আবু দাউদে একটু মানে বর্ণনাটা একটু বিস্তৃত ব্যাপক আকারে এসেছে। দুই বন্ধু, এদের দুইজনের জন্য খুব ভালো সম্পর্ক ছিল, বনী ইসরায়েলের ঘটনা। এক বন্ধু হচ্ছে আল্লাহওয়ালা, আর এক বন্ধু হচ্ছে ওই নামাজ কালাম পড়তো না, ইসলামের অত মানে ধার ধারতো না। তো যে ব্যক্তি হচ্ছে একটু আল্লাহকে মানতো, সে তার বন্ধুকে বলছে যে ভাই তুমি নামাজ পড়ো, ভালো চলো, ভালোভাবে কর, মানে না। একদিন রাগ হয়ে বলছে, ভাই তুমি নামাজ পড়ো না কেন, তুমি ভালো আমল করো না কেন? তো বলছে, ভাই আমি এটা এই হাজা বাইনি ওয়া বাইন আল্লাহ, তুমি বলছো বলো, সেটা আমার এবং আল্লাহর মাঝে, আমি চেষ্টা করবো, কিন্তু তুমি আমাকে এইভাবে এত জবরদস্তি করছো কেন? ওই মানে নেককার আল্লাহওয়ালা বন্ধুটা বলল, আল্লাহ তোমাকে কশ্চিন কালেও ক্ষমা করবেন না, আল্লাহ তোমারে
কশ্চিন কালেও ক্ষমা করবেন না বলে দিল। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুইজনের মৃত্যু দান করলেন। মারাত্মক আল্লাহ রেগে গেলেন। মৃত্যু দান করার পর আল্লাহ দুইজনকে জীবিত করে ওই আল্লাহওয়ালা ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, এই বেটা, তোমারে কে অধিকার দিয়েছে যে আমি ওরে ক্ষমা করব না? ক্ষমা করার বিষয়টা আমার। কে তোমাকে অধিকার দিয়েছে? ফেরেশতাকে অর্ডার করলেন, আমার ওই বান্দা, যে ওই আল্লাহওয়ালা বান্দা বলেছে যে ক্ষমা করবে না, আমি আমার ওই বান্দাকে ক্ষমা করে দিলাম, যাও একে জান্নাতে নিয়ে যাও। আর যে বলছে যে হচ্ছে একে ক্ষমা করবে না, আমি একে ক্ষমা করব না, একে জাহান্নামে নিয়ে যাও। সুতরাং জান্নাত জাহান্নামে সার্টিফিকেট বিতরণ আমরা করব না। ঠিক আছে ভাইরা? এই আলোচনা থেকে কিছু কিছু পয়েন্ট আমরা জানবো, আমল করব। শুধু শুনলে চলবে না, আমাদের কিছু আমল করতে হবে। হক কবুল এটা সকলের ভাগ্যে আল্লাহ নসিব দেয় না। আল্লাহ যার জন্য এটা, আল্লাহ যাকে মনোনীত করেন সেই এই সৌভাগ্য লাভ করে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেবের ঘটনা আমরা জানি না? আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাদের মধ্যে দুইজন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, হামজা এবং আব্বাস। আর বিশেষ করে চাচাদের মধ্যে আবু লাহাব মারাত্মকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করেছিলেন এবং তার স্ত্রীও। এর সম্পর্কে একটা আল্লাহ সূরা নাজিল করেছেন, সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব আমরাআতুহু হাম্মা লাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা জানি যে মৃত্যুর পূর্বেই, জন্মগ্রহণের পূর্বেই 6 মাস পূর্বে তিনি বাবাকে হারাইলেন। আব্দুল্লাহকে আল্লাহ দেখেন নাই বাবাকে। যখন তিনি মায়ের গর্ভে, তার বয়স 6 মাস, তখন বাবা মারা যায়। এরপরে 6 বছর বয়সে তিনি মাকে হারাইলেন। এরপর 8 বছর যখন বয়স, দাদা আব্দুল মুত্তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত স্নেহ করতেন, আদর সোহাগ করতেন। দাদাকে হারাইলেন। দাদা মৃত্যুর পূর্বে তার সন্তান আবু তালেবকে বলে যাচ্ছে, আমার এই নাতিকে তুমি দেখে রাখবা, এ সাধারণ ছেলে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবের তত্ত্বাবধানে থাকলেন, বড় হলেন। চাচার হোটেলে তিনি খান, বলছে আমি ফিরি খাবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চাচার তত্ত্বাবধানে থাকাকালীন অবস্থায় তিনি ছাগল চড়িয়েছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার পূর্বে যত নবী পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছিলেন প্রত্যেক নবী হচ্ছে ছাগল চড়িয়েছে, ছাগল রেখেছে, ছাগলের রাখাল ছিল। কেন ছাগলের রাখাল ছিল? এটাও ঐতিহাসিক কারণ, বিদগণ তারা কারণ উল্লেখ করেছেন। কারণ ছাগল এই দিকে একটা চলে, ওই দিকে যায়, এই দিকে যায়, এই দিকে। এই যে ধৈর্য, এখানে বিশাল ধৈর্যর পরিচয় দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নবীদের নবুয়ত দান করার পূর্বে এই ধৈর্য ট্রেনিং তাদের কাছ থেকে নিয়েছেন, তাদেরকে ধৈর্য ট্রেনিং দিয়েছেন এই ছাগলের রাখালের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছাগল চড়িয়েছেন। এরপর তিনি 40 বছর বয়সে নবুয়ত লাভ করলেন। যখন নবী হলেন, এখন তিনি ভাইরা যারা লাইভ দেখছেন মনে করছেন যে বাম হাত দিয়ে পান করছে, আসলে উল্টা আছে। তো আপনি আয়নায় যাবেন, আয়নার সম্মুখে গেলে দেখবেন এই ডাইন হাত দিয়ে খাবেন, বাম হাত দেখাচ্ছে। আবার মনে করবেন না যে আমি বাম হাত দিয়ে পান করলাম। আচ্ছা, আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হলেন, নবী হওয়ার পর এখন আল্লাহর পক্ষ থেকে যেই দিক নির্দেশনা পাচ্ছে এই ধাঁচে তাকে চলতে হবে, নিজের খেয়াল খুশি অনুপাতে চললে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ডাক দিচ্ছেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহ আয়াত নাজির করলেন, হে রাসূল, আত্মীয় স্বজনকে আপনি দাওয়াত দিন। আত্মীয় স্বজনকে দাওয়াত দিন, ডাক দিন, আল্লাহর ভয় দেখান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছেন। এতদিন যেই মানুষটা শত্রু মিত্র সকলেই, আত্মীয় অনাত্মীয় সকলেই তাকে আলামিন উপাধি দিল, সত্যবাদী। নিজের পিতামাতার নিকটেও আমানত রাখতে তারা এটা স্বস্তিবোধ করে না। কিন্তু এই আমানতটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক ছেলের কাছে রাখত, যে ইনি খেয়ানত করবে না।
এই লোকটা এই এত ভালো মানুষ, যখন আল্লাহর পক্ষ থেকে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির, এই সমস্ত আয়াত যখন নাজিল হলো, তিনি হচ্ছে বাল্লিগ ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, এই সমস্ত আয়াত যখন নাজিল হচ্ছে, আপনি তাবলীগ করুন, মানুষকে আহ্বান করুন, দাওয়াত দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিচ্ছেন, তখন আত্মীয় স্বজন শত্রু হয়ে যাচ্ছে, বলছে মূর্তির পূজা করা যাবে না, এক আল্লাহকে মানতে হবে। তখন এই মানুষেরা শত্রু হয়ে যাচ্ছে। আবু তালেবকে বলছে, আবু তালেব তোমার এই ভাতিজাকে থামাও, এই ভাতিজাকে থামাও, ভাতিজা যেন হচ্ছে এইভাবে আমাদের বিরোধিতা না করে, আমরা বাপদাদার থেকে এই আমল করে আজকে সে আমাদের বিরুদ্ধে চারণ করছে, থামাও একে। আবু তালেব রাসূলকে বলেন, ছেলে একটু আস্তে সস্তে দাওয়াত দাও। বলছে না, আমি এটা দাওয়াত দিতেই থাকব। আবু তালেব কুরাইশ বংশের সন্তান, তার একটা মর্যাদা আছে, তার শক্তি আছে, কিন্তু ডাইরেক্ট রাসূলের উপরে মানে অত্যাচার করার সাহস পাচ্ছে না শত্রু, কারণ আবু তালেব ঢাল স্বরূপ আছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লান তালান মিন্নি কুরাইশ মা তুরিদু ইল্লা বাদে ওয়াফাতে আবু তালেব। এই কুরাইশরা, মক্কার কুরাইশ কাফেররা, এরা আবু তালেব যতদিন বেঁচে ছিল ততদিন তারা আমার ক্ষতি করতে সাহস পায়নি, কিন্তু আবু তালেব যখন মৃত্যুবরণ করেছে, তখনই শারীরিকভাবে আমার উপর তাদের অত্যাচারের রোড়ার স্টিমারের মাত্রাটা ব্যাপক আকারে তারা বাড়িয়ে দিয়েছে। এরপরে বিভিন্ন প্রস্তাব দেয় আবু তালেবকে, আমরা তোমাকে টাকা দিব, এই তোমার ভাতিজাকে আমাদের কাছে দাও, আমাদের কাছে ছেড়ে দাও, তোমার ভাতিজার পরিবর্তে সুন্দর এক সন্তান তোমাকে দেব, আমাকে দাও। আবু তালেব বলে, খুব সুন্দর প্রস্তাব, আমার ছেলেকে তোমাদের হাতে ছেড়ে দেব, তোমরা একে হত্যা করবা, আর তোমাদের সন্তানকে আমি প্রতিপালন করে বড় করব। খুব ভালো প্রস্তাব। না, এরপরে আবু তালেবকে বিভিন্নভাবে ভয় দেখাচ্ছে, তোমার ভাতিজাকে থামাও। এক পর্যায়ে বলল, ইয়া আবু তালেব ইনলাম তাতরুক আনকা নুসরাতা মুহাম্মাদিন ফাওয়াল্লাহি লানাতরুদান্নাকা মিন মক্কা। আবু তালেব, যদি তুমি মুহাম্মাদের সাহায্য করা থেকে বিরত না থাকো, আল্লাহর কসম খেয়ে বলছি, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে তোমাকে মক্কা থেকে বিতাড়িত করব। ভয়, মক্কা থেকে তোমাকে কি করব? বিতাড়িত করব। অবশেষে শিয়াবে আবু তালেব, ছোট্ট কুঠির, যেটা আমরা বলে থাকি আবু জেহেলের বাথরুম, ওই দিকে দেখবেন একটা গেট আছে, শিয়াবে আবু তালেব। এইখানে ছোট্ট কুঠিরে কয়েক বছর মুসলিমে কয়েকজন মুসলমান হয়েছিলেন। মক্কার কাফেররা বাহির থেকে যে সমস্ত ব্যবসায়ীরা মাল সামগ্রী নিয়ে মক্কাতে আসতো, তাদেরকে নিষেধ করলো যে মুহাম্মদ এবং তার অনুসারীদের কাছে কোনো কিছু তোমরা বিক্রি করতে পারবা না, না হলে তোমাদের মক্কায় আসা আমরা নিষিদ্ধ করব, নিষেধাজ্ঞা জারি করব এবং শাস্তি দিব। সেই সময় আবু তালেব তিনি রাসূলের সাথে একত্বতা ঘোষণা করে তিনিও ওই ছোট্ট কুঠিরে এই অবরোধ জীবন তিনি বেছে নিয়েছিলেন। রাতের অন্ধকারে মানে আবু তালেবের ঘুম আসতো না। আবু তালেব তিনি অস্বস্তি বোধ করতেন। রাতের অন্ধকারে মাঝে মধ্যে যখন তিনি অস্থিরতা বোধ করতেন, না জানি হঠাৎ আজকে হয়তোবা শত্রুরা এসে মুহাম্মাদের উপর অত্যাচার করতে পারে। রাতের অন্ধকারে তিনি যেই বেডে ঘুমাইতেন, সেই বেড থেকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বেডে ঘুমাইতেন দরজায় নক করতেন, কুম ইয়াবনে আখি, হে আমার ভাতিজা তুমি ওঠো 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 ঘুম থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে জেগে দেখেন যে আমার চাচা এসেছে। তখন জিজ্ঞাসা করেন, চাচা আপনি এই সময় কেন আসলেন? বলছে, বেটা আজকে আমার কেন যেন আমি অসুস্থতা বোধ করছি, যে হয়তোবা শত্রুরা এসে তোমাকে আক্রমণ করতে পারে, তুমি আমার বেডে ঘুমাও, আমি তোমার বেডে ঘুমাবো। যদি হঠাৎ করে এসেই যায় তাহলে আমার বেডে তোমার বেডে আমাকে দেখে তারা চলে যাবে। এইভাবে আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করেছেন। এবং একটা কথা এসেছে, ঐতিহাসিকগণ উল্লেখ করেছেন, আবু তালেব যখন বিভিন্নভাবে বাধা দিচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চাচা এক হাতে যদি সূর্য
আর এক হাতে চন্দ্র দিয়ে যদি আমাকে এইভাবে এইখানে যদি প্রখর রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারে, আজকে লক্ষ লক্ষ মাইল দূরে সূর্য, তাই গরমের সময় এই তাপ আমরা সহ্য করতে পারি না। কিন্তু এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্র যদি আমাকে দিয়ে যদি বহন করে রাখতে বলা হয়, আমি তাও রাজি আছি চাচা। কিন্তু এই মূর্তির সাথে কোনো আপোষ নেই, শিরিকের সাথে আপোষ নেই, মুশরিকদের সাথে কোনো আপোষ নাই। আমি আল্লাহর পক্ষ থেকে যে মানে ঐশী বাণী আমার উপর নাজিল হচ্ছে, আমি আল্লাহর একত্ববাদের ঘোষণা মৃত্যুর আগ পর্যন্ত আমি দিতেই থাকব। যখন এই বলিষ্ঠ ভূমিকা রাখছেন, তিনি তার মানে অবস্থা তিনি প্রকাশ করলেন, তখন চাচা ভাতিজাকে অভয় প্রদান করে উৎসাহ দিয়ে বলছেন, ওয়াল্লাহি লাই ইয়াসিলা ইলাইকা বিজামিইহিম হাত্তা ওয়াসিদা ফি তুরাবি দাফিনা ওয়া লাকাদ আলিমতু আন্না দীনা মুহাম্মাদিন মিন খায়রি আদিয়ানিল বারিয়াতি দীনা। হে ভাতিজা, আল্লাহর কসম খেয়ে বলছি, তুমি তোমার দাওয়াতির কাজ মানে চালিয়ে যাও। যতদিন পর্যন্ত আমাকে মাটির মধ্যে দাফন করা না হচ্ছে, ততদিন মক্কার কাফেররা একত্রিত হয়েও তোমার কোনো ক্ষতি সাধন করতে পারবে না। তুমি তোমার দাওয়াতি কাজ চালিয়ে যাও। এবং আবু তালিব বলেছিল, ওয়ালাকাদ আলিমতু আন্না দীনা মুহাম্মাদিন মিন খায়রি আদিয়ানিল বারিয়াতি দীনা। আমি জানি ভাতিজা, পৃথিবীতে যত দিন আছে, যত ধর্ম আছে, তুমি যে ধর্মের মানে প্রচার করছো, এই ধর্মই হচ্ছে সবচেয়ে সঠিক ধর্ম। আবু তালিব স্বীকার করলেন। তাহলে সমস্যা কোথায়? ভাতিজার দাওয়াত তিনি কবুল করছেন না কেন? দুটো কারণ। তখন চাচা দুটো কারণ উল্লেখ করলেন যে, বেটা, আমি তোমার কেন দাওয়াত কবুল করতে পারছি না। আমি জানি ইসলাম ধর্মটা ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। এটা ঘোষণাও করলো চাচা, তাহলে কবুল কেন করছে না? দুটো কারণ। একটা বলছে, লাউলা মালামাতি, আমি যদি এইটা তোমার ধর্ম কবুল করে এই বয়সে, তখন লোকরা আমাকে ভর্ৎসনা দিবে, তিরস্কার করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে। আজকে ঠিক অনেক ইমাম সাহেব তারা জানে যে মিলাদ দেওয়া ঠিক না, কিন্তু যার নাই কোনো গতি সেই করে ইমামতে। আমাদের দেশের অবস্থা, ইমামদেরও ভুল আছে, কিন্তু এই ইমাম সাহেব জেনেও হকটা বলতে পারে না। আবার কোন ইমাম এই ইমানের মানে মানে বলে বলিয়ান হয়ে যখন হক কথা বলে, পরের দিন হে বেটার চাকরি শেষ। এই সুদ ঘুষের সম্পর্কে বক্তব্য দিল এই ক্যাশিয়ার, এরপরে হচ্ছে সেক্রেটারি, এই বেটা আর বক্তব্য পান নাই, এই বক্তব্য কালকে থেকে তোমার চাকরি নেয়। ইমামদের ভুল। এই দেশে আমরা দেখেছি বড় বড় ভার্সিটির প্রফেসর, তিনি হচ্ছে মানে শিক্ষা দান করেন, সাথে সাথে তিনি মুআসসাসা খুলেছেন, ব্যবসাও করেন। খালি ভারী ইমাম হতে হয়, তুমি ব্যবসা করতে তোমার সমস্যাটা কি? তাই এটা তোমার সম্মান কি হানি হবে? তুমি শুধু এই মসজিদের বেতন নিয়ে আসো যে তুমি এই হক জানার পরেও তুমি হচ্ছে এই মানে সুদ ঘুষ এইগুলো বক্তব্য, তুমি চাকরির ভয় তুমি হক কথা বলো না। তুমি ব্যবসা করো, চালিতে চাকরি যাক যাক। ওমা ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহকে ভয় করবে, আল্লাহ বলছে আমি এমন জায়গায় থেকে রিজিক দেব সেইটা তুমি কল্পনাও করতে পারো না। কথায় কথা এসে যায়, করোনার আগে হজে, আমার অফিস থেকে হজে গেছি, আমরা মিনাতে এক খিমাতে আছি। জুবাইল থেকে কিছু ভাই অন্য হামলাতে এসেছে, কিন্তু আমার খিমাতে ওদের সিট পড়েছে। তো আমাদের অফিসে শিডিউল থাকে, প্রত্যেকটা নামাজের পর আমরা আলোচনা করছি। একদিন রাসূলের সুন্নত মানে আমলের গুরুত্ব সম্পর্কে আলোচনা করছি। এক পর্যায়ে বলছি, এই দাড়ি রাখা সুন্নাত, দাড়ি এটা কাটা ঠিক না, দাড়ি এটা রাসূলের সুন্নাত, এই নিয়ে আলোচনা করছি। আলোচনার শেষে এক ভাই শিশু বাচ্চার মতন কেঁদে আমাকে জড়িয়ে ধরছে। কেন ভাই কাঁদছেন? বলছে, শেখ আপনি দাড়ি নিয়ে আলোচনা করছেন, আমার একটা কথা স্মরণ হলো। আমি কোরআনের হাফেজ, বড় ভাই আমাকে বিদেশে নিয়ে এসেছে, কিন্তু এই মক্কাতে 5 স্টার হোটেলে আমার জন্য চাকরি ঠিক করেছে। আমি ভাইবা দিলাম সব ওকে। এখন কাজে জয়েন করার পূর্বে আমাকে বললো যে তোমার দাড়ি সেভ করতে হবে। এই হোটেলে দাড়িওয়ালা লোকের এখানে চাকরি নাই।
ভাই আমাকে খুব জোর দিচ্ছে, তুই দাড়ি কাট, ভালো এরকম চাকরি পাবো না। বলছে ভাই আমি দাড়ি কাটবো না, চাকরি না হলেও তুমি আমাদের দেশে পাঠিয়ে দাও, যেই টাকাটা খরচ হয়েছে আমি তোমারে দেব। বলছে দাড়ি কাটলাম না, আমি জুবাইলে চলে আসলাম। জুবাইলে এসে সাথী ভাইদের থেকে কিছু টাকা নিয়ে মোবাইলের দোকান দিলাম। বলছে শেখ আপনি দাড়ি সম্পর্কে আল্লাহর যে কি আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহ তাকে রিজিকের ব্যবস্থা করবে। মোহাম্মদপুরে আমার কয়েকটা 5 তলা বিল্ডিং আল্লাহ আমাকে দিয়েছেন। ওমায়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। সুতরাং ভাইরা আমার, আল্লাহকে ভয় করি। কেন? বলছে আমি ভর্ৎসনার ভয় করি যে মানুষ এই সময় ধর্ম কবুল করলে আমাকে বিভিন্ন গালাগালি করবে। আর একটা ভয় করি হাদারা মাসাব্বাতিন লাওয়াজাত্তানি সামহাম বিযালিকা মুবিনা। আমাকে হয়তো বা এই দিনটা কবুল করলে মানুষেরা মারতেও পারে, অন্য কিছু আমার বিরুদ্ধে হচ্ছে মানে অন্য পদক্ষেপে নিতে পারে, এই জন্য আমি কবুল করতে পারছি না বেটা। যাই হোক, আবু তালেব বার্ধক্যে উপনীত হলো, মৃত্যু শয্যা শায়িত। রাসূলের কাছে মেসেজ আসলো, সংবাদ আসলো যে আবু তালেব মারা যাচ্ছে। সব কাজ ফেলে দিয়ে তিনি, চাচা কতই তাকে উপকার করেছে, চাচার কাছে দৌড়ায় গেলেন। চাচাকে বললেন, চাচা কুল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু লাকা বিহা ইয়াউমাল কিয়ামাহ। কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান ওয়াহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ। চাচা আপনি এতদিন আমাকে সহযোগিতা করেছেন, কিন্তু আমার দাওয়াত কবুল করেন নাই। এই মৃত্যুর পূর্বে শুধু আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এইটা মুখে উচ্চারণ করে যদি মারা যান, কিয়ামতের দিন আমি যেভাবে হোক প্রয়োজনে আল্লাহর নিকটে ঝগড়া করে হলো আমি আপনার জান্নাতে নিয়ে যাব। আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন। চাচা বলতে যাবে, ওই সময় আবু জেহেল, উতবা, সাইবা কাফেরদের রিডালও আবু তালেবের কাছে হাজির। আবু তালেব এই সময় যদি তুমি লা ইলাহা পড়ো, তুমি একটা সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে, তুমি আমাদের ধর্মের একজন অন্যতম লিডার, আমাদের প্যাস্টিস পাঞ্চার হয়ে যাবে, তুমি লা ইলাহা পড়ো না। সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ। ওরা চলে গেল। রাসূল আবার চাচাকে এসে বলেন, চাচা কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান ওয়াহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ। বলুন চাচা, আমি ঝগড়া করে জান্নাতে নিয়ে যাব। চাচা বলতে যাবে, কিন্তু আবু জেহেল ওরা এসে আবার থামাই দেয়। অবশেষে চাচা বললেন, বেটা লাভ নাই, ইন্নাহু ইয়ামুতু আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। আবু তালেবের মৃত্যু হবে আমার বাবা আব্দুল মুত্তালিব যে ধর্মের উপর মৃত্যু হয়েছিল সেইটা। ভাগ্যে নসিব নাই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে রাসূল, আপনি যাকে ভালোবাসেন তাকে ইচ্ছা করলেই আপনি তাকে হেদায়েত দিতে পারবেন। হেদায়েত আপনার হাতে না, হেদায়েত আমার আল্লাহর হাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করলেন, হলো না, মৃত্যুবরণ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লা আস্তাগফিরান্না লাকা মা লাম উনহা আনক। চাচা আপনি মারা গেলেন, এই মোশতাক অবস্থায় আমি আপনার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতেই থাকবো যতক্ষণ না আল্লাহ আমাকে নিষেধ না করে। কিন্তু মোশতাকের জন্য দোয়া মাগফিরাত কামনা করার অনুমতি নেই। সাথে সাথে চাচার জন্য যেই দোয়া করতে যাচ্ছেন, জিবরিল আমিন আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে হাজির। সূরা তাওবার 113 নম্বর আয়াত, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলিল কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। হে রাসূল, কোন নবী, কোন মানে মুমিনের জন্য একটা সমীচীন নয় যে মোশতাকের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবে, যদিও তারা তার নিকট আত্মীয় হোক না কেন। নিষেধ হয়ে গেল চাচার জন্য। রাসূল আর ক্ষমা চাচ্ছি পারছেন না। আর এক চাচা আব্বাস এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই আপনার চাচা আপনাকে অনেক সাহায্য করেছে, কিয়ামতের দিন আমার ভাইয়ের জন্য আপনি কি করবেন? তখন রাসূল সাহেব বললেন, আমার চাচা জাহান্নামের কিয়ামতের দিন এই সাগরে আগুন হবে, এই সাগরের পানি আগুনে পরিণত হবে।
এর মধ্যে হাবুডুবু খাবে, আমি ঝাঁপ দিয়ে চাচাকে ওই জাহান্নামের আগুন থেকে বের করে নিয়ে আসবো, সাগর থেকে বের করে নিয়ে আসবো। অতঃপর চাচার পায়ে স্যান্ডেল বা জুতা যাই বলি আগুন লাগে দেওয়া হবে, এবং আস্তে 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 আগুনের তীব্রতা মাথায় এসে পৌঁছাবে। আগুনের তাপে মাথার ঘেলু টপ টপ করে মাটিতে পড়বে। আর এটিই হচ্ছে জাহান্নামবাসীদের সবচেয়ে নিম্নতম আযাব। এর থেকে আর কোন আযাব আবু তালেব আযাব। ভাইরা আমার, সুতরাং আবু তালেবের ঘটনা থেকে আমরা জানছি এই ক্ষেত্রে আমাদের সাহসিকতার পরিচয় দিতে হবে। কি? হক কবুলের ক্ষেত্রে সাহসিকতার পরিচয়। কে কি বলছে না, একটা কথা বলেই শেষ করব, কাগজ এসে গেছে। এই আবু তালেবের কথার সঙ্গে আমরা যদি সাদ বিন আবি ওয়াক্কাস এর কথা যদি আমরা মিলাই, সাদ বিন আবি ওয়াক্কাস 10 জন যে সাহাবীর মানে আর জান্নাতের সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, 10 জন সাহাবী জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। তার মধ্যে সাদ বিন আবি ওয়াক্কাস, রাসূল সাহেব বলছেন আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, আব্দুর রহমান বিন আউফ ফিল জান্নাহ, সাদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, আবু উবাইদা বিন জাররাহ ফিল জান্নাহ, জুবাইর বিন আওয়াম ফিল জান্নাহ, তালহা বিন উবাইদুল্লাহ ফিল জান্নাহ। এরপর বলেছেন সাঈদ বিন যায়েদ ফিল জান্নাহ। এই 10 জনের সুসংবাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতেই দিয়েছেন। অন্য অন্য সাহাবীর কথা এসেছে, কিন্তু ডাইরেক্ট নাম ধরে এই 10 জন। তার মধ্যে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু তালেবের সাথে এইটা আমরা আজকে আমাদের হক কবুলের ক্ষেত্রে এই সাদ কি ভূমিকা রেখেছিলেন, আজকে আলোচনার সারমর্ম হচ্ছে এটাই। সাদ বিন আবি ওয়াক্কাস ইসলাম ধর্ম কবুল করলেন, সারাদিন রাসূলের কাছে থাকতেন, দিন শিখতেন। আজকে আমাদের দিন শিখার ব্যাপার আগ্রহ কম। যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দিন শিখতেন। এইদিকে গ্রামের লোকজন সাদের মার কাছে এসে সাদের বিরুদ্ধে অভিযোগ, তুমি কি সন্তান পেটে বহন করেছো, বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে নতুন ধর্ম কবুল করেছে। সাদের মা মুসলমান হয়নি। সাদ যখন বাসায় আসতেন তখন সাদের মা সাদকে বিভিন্নভাবে গালাগালি করত। আজকে তোর কারণে মানুষের কাছে আমি মুখ দেখাইতে পারি না, মানুষের লোকজন আমাকে তোর বিরুদ্ধে অভিযোগ পেশ করে, আমাকে বিভিন্নভাবে মানে অশ্লীল ভাষায় গালাগালি করে। মা তুমি ওদের কথায় কান দিও না, মা আমি তোমার সন্তান, আমি তোমার ভালো চাই, বুঝাই। একদিন লোকজন এসে যখন মাকে খুব চাপ দিল, কারণ এইদিকে লোকজন জানে যে সাদ তার মাকে যেভাবে মহব্বত করে, মা যেটা বলবে সাদ মানবে। তাহলে সাদ এই ধর্ম মাকে মানে আমরা টাইট করতে পারলে, মাকে করতে পারলে সাদ এই ধর্ম ছেড়ে দিয়ে আমাদের ধর্মে চলে আসবে, কারণ সে মায়ের অত্যন্ত ভক্ত অনুগত সন্তান। সাদ এসেছে বাসায়, মা সিদ্ধান্ত নিয়েছে আজকে আমি মানে কঠিন ভূমিকা রাখবো। বাসা থেকে বের হয়ে প্রখর রোদের মধ্যে মা দাঁড়িয়ে আছে। সিদ্ধান্ত নিয়েছে যে যতক্ষণ না সাদ আজকে মুহাম্মাদের ধর্ম ছেড়ে দিয়ে আমাদের বাপদাদার ধর্মের দিকে না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না, প্রখর রোদের মধ্যে না খেয়ে থাকবো। এই অবস্থায় আমার মৃত্যু হয়ে যাবে, আর লোকজন বলবে যে সাদ তার মাকে হত্যা করেছে। সাদ বাসায় এসে মাকে পেলেন না, দেখলেন রোদের মধ্যে দাঁড়িয়ে আছে, মার কপালে চুমু, হাতে চুমু দিয়ে বলছে আম্মু চলো বাসায় যাই, আমি তোমার ছেলে, তোমার ভালো চাই। না, আমি আজকে কথা শুনবো না তোর, আমি সিদ্ধান্ত নিয়েছি এই প্রখর রোদের মধ্যে দাঁড়িয়ে থাকবো না খেয়ে, এই অবস্থা আমার মৃত্যু হয়ে যাবে। আর লোকজন বলবে যে সাদ তার মাকে হত্যা করেছে। সাদের সামনে বিরাট পরীক্ষা। মা, যেই মা পেটে বহন করেছে দীর্ঘদিন, সেই মা আমার কাছে প্রিয়ার পাত্র। সাদ বিভিন্নভাবে মাকে বুঝাইলেন। সাদ যখন বুঝছে না, সাদ সিদ্ধান্ত নিল মা আমার কাছে মাহবুবা, কিন্তু মায়ের থেকে যে দিনটা আমি কবুল করেছি এই দিন আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। এবার মাকে বললেন, সাদ মাকে যে কথাটা বলেছিলেন এই হক কবুলের ক্ষেত্রে সাদ যে ভূমিকা রেখেছিলেন, সাদ মাকে বললেন ইয়া উম্মা, হে আমার মা,
ইয়া উম্মাহ আল্লাহে লাউ কানাত লাকি মিয়াতু নাফসিন ফারাআইতুহা তাখরুজু আমামি নাফসান মা তারাকতু লিদীনি আবাদা। হে আমার মা, জেনে রাখো এই মুহূর্তে আল্লাহ তোমার মধ্যে তো একটা জান দিয়েছে, একটা রুহু। আল্লাহ যদি এই মুহূর্তে তোমার মধ্যে 100টা রুহু দান করে, আর আমার সম্মুখে তাখরুজু আমামি নাফসান এক এক করে যদি 100টা রুহু যদি বের হয়ে যায়, মা তারাকতু লিদীনি আবাদান, যে যদি 100টা রুহু বের হয়ে যায়, কিন্তু যে হকটা কবুল করেছি, এই হক কশ্চিন কালো আমি কোনো কিছুর বিনিময় ছাড়তে পারবো না। এখন তোমার সিদ্ধান্ত মা, তুমি খাও না খাও, মারা যাও, সেটা তোমার ব্যাপার। কিন্তু এখনো বলছি মা, এই সমস্ত গ্রামের লোকজন আমি তোমাকে যতটুক মহব্বত করি, তারা তোমাকে ততটুক মহব্বত করে না। আমি তোমার যতটুক কল্যাণ চাই, গ্রামের লোকজন ততটুক তোমার উপকার চাই না। মা, আমার সিদ্ধান্ত তোমাকে জানিয়ে দিলাম, এখন তোমার সিদ্ধান্ত তুমি নিয়ে নাও। তবে শেষ কথা বলছি মা, আমি তোমার সুযোগ্য সন্তান হয়ে আমি তোমার ভালো চাই। ছেলের পক্ষ থেকে যখন এই ভূমিকা শুনল, তখন মা চিন্তা করলো যে না, গ্রামের লোকজন আমার অত উপকার চাই না যত উপকার আমার ছেলে চায়। এইবার মা চিন্তা ভাবনা করে বলল যে আমার কলেজার টুকরা, আমার প্রিয়র পাত্র। এবার ছেলের হাতে হাত রেখে এখন মা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদা রাসূলুল্লাহ বলে তিনি ইসলাম ধর্ম কবুল করলেন। ভাইরা আমার, সাদের মতন পরীক্ষায় কম বেশি আমরাও পড়ি। এই সৌদি আরবের ইসলাম নিয়ে এসেছে যেইটা হক আপনি জেনেছেন, সেই হকটা কবুল করবেন। আজকে এই দীর্ঘদিন এই পবিত্র ভূমিতে থেকে যখন নামাজ পড়ি আমরা, বিভিন্ন সৌদি কমপ্লেন দেয়, আরে 2 মিনিটে 4 রাকাত হয়ে যায়, শুধু তারা ঠোকর দিয়ে রুকু দিয়ে হয়ে যায়। ফজরের ফরজ নামাজ শুরু হয়ে গেছে, সুন্নত পড়তেই থাকে। কি শিখলাম ভাই? ইদা উকিমাতুস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা। ফরজ নামাজের শুরু একামত হয়ে গেলে ফরজ ছাড়া সুন্নত হবে না। এই সমস্ত আলোচনা শোনার পরও কোনো আমল নাই। আর যাই ওখানে একটু খ্যাপসা খাই, এই একটু হজ উমরা সুযোগ আছে, যাই না। ভাই, এটা ঠিক না। যেটা হক আপনি কেন গুরামি ভাব পোষণ, আপনি প্রশ্ন করেন শায়েখ কাছে, এটা হাদিসে এসেছে, কিন্তু তার কত সৌদি কোম্পানিকে কি তা খবর? এই যে ফজরে ফরজ নামাজ শুরু হয়ে গেছে, এরা সুন্নত পড়তে থাকে। ওই যে আমাকে বোঝানো হয়েছে যে মাযহাব মানতেই হবে, এটা আবার অন্য আলোচনা। কারণ ইমাম আবু হানিফা বলেছেন, যেই ব্যক্তি ফরজের আগে সুন্নত পড়তে পারবে না, সে বেলা উঠার আগে আর এই সুন্নত পড়তে পারবে না, তাকে বেলা ওঠার পরে পড়তে হবে। এখন ওই বেলা ওঠা পর্যন্ত মসজিদ অপেক্ষা করার আমার টাইম নেই, এই ঝামেলা আগে শেষ করতে হবে। সুতরাং ফরজ খাল্লি বাল্লি, আমার আগে সুন্নতের ঝামেলাটা সারতে হবে। এই জন্যই সুন্নত ফরজ হয়ে যাচ্ছে, আমি সুন্নত পড়তেই থাকি। আবু দাউদের হাদিস এসেছে, এই হাদিসটা যদি আমরা জানতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজ সালাম ফিরলেন, সালাম ফিরে দেখলেন যে সাথে সাথে এক ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তে শুরু করলো। নামাজ শেষে রাসূল তারে জিগায়, কি তা খবর ভাই, তুমি আমাদের সঙ্গে 2 রাকাত ফরজ নামাজ পড়ার পর আবার যে নামাজ পড়লে? তোর ইয়া রাসূলুল্লাহ, ফজরের 2 রাকাত সুন্নাত আমি ফরজের পূর্বে পড়তে পারিনি, এই 2 রাকাত পড়লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। হাদিসের পরিভাষা যে যেই ব্যাপারে রাসূল চুপ থাকবেন, এই ব্যাপারে তার সম্মতি আছে। কি আছে? এটাকে হাদিসে তাকরিরি বলে। তিনি তার সম্মুখে কে শরীয়ত বিরোধী কাজ করবে আর তিনি চুপ থাকবেন, হতেই পারে না। সুতরাং ভাইরা আমার, সুন্নতটা পরে অন্য ঠিক আছে, হাদিসে এসেছে ফজরের ফরজ নামাজ পড়ার পর কোনো সুন্নত নামাজ নাই, কিন্তু ফজরের সুন্নতটা যদি না পড়তে পারেন আপনি পড়ে নেবেন। একটা হাদিসের উপর আমল করবে, সব হাদিস মিলে আমাকে আমল করতে হবে। বুঝে আসলো ভাইরা? এই জন্যই আল্লাহ রাসূল যেটা বলেছেন, সবার কথার আগে আমরা সব সময় কোরআন এবং হাদিসে যেটা এসেছে সেটাকে বড় মনে করব। ঠিক আছে ভাইরা? হক যেটা, সেইটা হচ্ছে, যদি একজন আমার অপছন্দ লোকও যদি বলে কোরআনে আছে হাদিসে এসে আছে, আমি তবু তার কথা মানতে রাজি আছি। 5 ফাস
লেভেল 5-এ পড়ে শিশু বাচ্চা যদি আমাকে বলে কোরআন হাদিসে এটা আসে, আমি তার কথা মানতে রাজি আছি। কিন্তু বাইতুল মুকাররমের খতিব সাহেবও যদি কোরআন সুন্নার বিরোধী কোনো কথা বলে, আমি খতিব সাহেবের কথা মানতে রাজি না। এর নাম হচ্ছে হক। 1 মিনিট সময় নিয়ে শেষ করে দেব মালিশ। আমরা সকলেই হাদিস জানি, শুধু শেষের অংশটুকু বলবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যাকাতেল মার রক্ষণাবেক্ষণ দায়িত্ব দিলেন যে তুমি হারেস গিলি করবা। তখন ইবলিস বৃদ্ধ বয়সের আকার ধারণ করে চুরি করতে এসেছে। আবু হুরায়রা তাকে ধরলেন, এই চোর। তখন এই লোকটা বলছে, দেখো গো আমি বুড়া, আমার সন্তান আদি আছে, তুমি আমারে ছেড়ে দাও। হাদিসে এসেছে আল মুমিনু গিররুল কারিম, যারা প্রকৃতপক্ষে মুমিন এরা সহজ সরল, এদের মধ্যে জিলাপির প্যাঁচ নেই। জিলাপির প্যাঁচ নেই এইসব মুমিনের মধ্যে, এরা সহজ সরল, মনটা বড়। দয়া হয়েছে, ছেড়ে দিচ্ছে। সকালে রাসূলের কাছে এসে বলেছেন, রাসূল মুস্কি হেসে বললেন, এই চোর আগামীকালও আসবে। আবু হুরায়রা বলছেন যে আসবেই, তাহলে রাসূলের কথা সত্য। ঠিক এসে গেছে, ওই বুড়ো আকার ধারণ করে ধরলো। এবার সে, এই বেটা তোমার এইবার ছাড়বো না, রাসূলের কাছে নিয়ে যাও। বাবা ছেড়ে দাও, আর আমি আসবো না, আমার সন্তান আদি আছে, এই আছে। ছেড়ে দিল। রাসূলের কাছে বললেন, রাসূল বলছে আজকেও আসবে। তৃতীয় দিন, কয়দিন? এবার বলছে যে রাসূলের কথা সত্য, এসেছে। ধরে বলছে কোনো কথা নাই, তোমার এই আল্লাহ রাসূলের কাছে নিয়ে যাব। তো বলছে, বাবা আমি তোমার একটা আমল শিখাই দিই। আমি কেন, কোনো চোরই আসবে না। কি আমল? তুমি ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পড়ে ঘুমাইবা। কি পড়ে? আয়াতুল কুরসি পড়ে ঘুমাইবা, তাহলে আমি কেন, কোনো চোরই আসবে না। ছেড়ে দিল। কিন্তু চোর তো বলছে এর আমল করা যাইবে কি না। এই আমলটা কে বাতলাইলো ভাই? চোর। এখন এটা সত্য কি যাচাই করতে হবে। সুতরাং ছেড়ে দিল। রাসূলের কাছে এসে বললেন ঘটনা, ইয়া রাসূলুল্লাহ আজকে নিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু সে একটা আমাকে আমল শিখাই দিল। চোর আমল বলে, ইয়া রাসূলুল্লাহ আমলটা কি সত্য? রাসূল মুস্কি হেসে বললেন, সাদাকাকা ওয়া হুয়া কাযুব। চোর সত্য কথা বলেছে, কিন্তু ব্যক্তি হিসাবে মৃত্যু। ব্যক্তি হিসাবে সত্য কথা যেই বলবে, আমার বিরোধী দলের লোক বলুক, যাই বলুক, সত্য কথা যেই বলবে যদি আসলেই সত্য হয়ে থাকে, কোরআনের রেফারেন্স দিয়ে, সহিহ হাদিসের রেফারেন্স দিয়ে, আমি তার কথা মানতে রাজি আছি। কিন্তু বড় আল্লামা, বড় ডক্টরেট, মুফতি, মুফাসসির যত ডিগ্রি আছে, সেও যদি কোরআন সুন্নাহ যদি বিরোধী কোনো ফতোয়া দেয়, আমি তার কথা মানতে রাজি না। আজকে আলোচনায় এটাই সারমর্ম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা রাখবো, আল্লাহ যেন আমাদেরকে হক কবুলের ক্ষেত্রের জন্য এইভাবে বলিষ্ঠ ভূমিকা যেন আমরা রাখতে পারি, তৌফিক আল্লাহ দান করুন। এবং তৌহিদের উপরে, একত্ববাদের উপরে যেন আমরা প্রতিষ্ঠিত থাকতে পারি, তৌফিক আল্লাহ দান করুন। মৃত্যুকালে আমাদের সকলের জন্য আল্লাহ ভাগ্যে কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ যেন নসিব করেন। পুরাপুরি মুসলমান হয়ে যেন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে করে তৌফিক যেন আল্লাহ দান করেন। আমাদের পিতামাতা যারা মৃত্যুবরণ করছে, আল্লাহ তাদেরকে জন্য ক্ষমা করে দেন, তাদের কবরটার জন্য জান্নাতের বাগিচায় পরিণত করে দেন। এবং যারা জীবিত আছে তাদের যেন যথাযথ খেদমত করে আল্লাহ সন্তুষ্ট লাভের জন্য ধন্য হতে পারে, তৌফিক দান করুন। এইখানে আমরা যারা উপস্থিত আছি, আমরা কেউ না কোনো ছোট বড় সমস্যা আছি, কেউ হয়তো ঋণে জর্জরিত, কেউ বা কোনো সমস্যা ফিল করছি, বা কোনো রোগে আক্রান্ত। আল্লাহ আমাদের সকলের অবস্থা আল্লাহ সংশোধন করে দিন। তামাম দুনিয়ার সকলের মুসলমানের অবস্থা আল্লাহ সংশোধন করে দিন। কাফেরদের উপর আল্লাহ মুসলমানের বিজয় দান করুন। এবং বিশেষ করে আমার দেশের জন্য আমরা দোয়া করছি, আল্লাহ আমাদের দেশে স্থিতিশীলতা আপনি দান করুন, এবং একজন যোগ্য প্রকৃত শাসক দান করুন, যে হচ্ছে সৎ শাসক, সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করবে। আল্লাহ এমন যোগ্য আল্লাহ শাসক দান করুন। এবং আবার শেষে আমরা এই মাজমা ইসলামিক দাওয়া সেন্টারের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি, সম্মানিত ভাই মনিরকে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি আজকে আমাকে এই টোটাফাটা দু একটি কথা বলার সুযোগ করে দিলেন, একটা সুন্দর প্রোগ্রাম উপহার দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন শাইখকে জাযাখায়ের দান করুন। এবং এইভাবেই পর্যায়ক্রমে প্রোগ্রামগুলো যেন ধারাবাহিকভাবে কন্টিনিউ যেন করতে পারে। আমরা সুন্দর বক্তব্য যেন শুনে নিজের আমল আখলাক যেন পরিবর্তন করতে পারি, তৌফিক আল্লাহ দান করুন। হাদা আল্লাহু আলাম ওয়া সাল্লাল্লাহু নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইরা রাগ করলেন নাকি? জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক।
সম্মানিত শেখ আমাদেরকে সাহসিকতার সাথে হক কবুল করার সম্পর্কে কিছু বোঝালেন। আশা করছি আমরা সেই সম্পর্কে কিছু বুঝেছি, জেনেছি এবং তার প্রতি আমল করব ইনশাআল্লাহ। আর যে সমস্ত ভাইরা কাগজ পেয়েছেন, লটারি পেয়েছেন, বের করে রাখবেন। আমরা নম্বরের সাথে নম্বর মিলাবো, যাদের নম্বর আসবে তারা এখানে আসবেন। আর তার আগে আমাদের কাছে ইসলামিক সেন্টার আল মাজমা তরফ থেকে শেখকে সম্বর্ধনা দেওয়ার জন্য কিছু গিফটেড আছে, শেখকে ইনশাআল্লাহ দেবো। ঠিক আছে, এগুলো একটা করে উঠান, লড়ি ওঠান। আচ্ছা, একবারে 000 দিয়ে লাস্টে 5 কেউ আছে? 6টা শূন্যর পর লাস্টে 5। 283 লাস্টে। সালমান, এটা এখন মিলিয়ে নাও তো। আচ্ছা, 0148 এদিকে আছেন। 0148 কেউ আছে? 0286 কেউ আছে? 0244 244 0244 0196 0196 0196। হ্যাঁ, 3টি শূন্য না, 3টি শূন্য লয়, অনেক কটা শূন্য আসেন। 0103 0103। হ্যাঁ, 96 ছিল। হ্যাঁ, আসেন। 0155 মানে 155। 103 না। হ্যাঁ, আচ্ছা, দেখেন ওটা দেখেন, ওটা দেখেন। হ্যাঁ, ঠিক আছে স্যার। 0161 0161 0161 কটা হলো? 0127 মানে 0127 0127 চলে আসেন। আচ্ছা, 0102 0102 চলে আসেন এদিকে। আচ্ছা, 0104 0104 0104। তারপরে আপনার 0138 0138। তারপরে আপনার 0232 0232। এটা দেখেন তো। হ্যাঁ, 0121 0121। কটা হলো? 15টা। হ্যাঁ, 0273 0273 0273 হয়েছে? হ্যাঁ, শেখ বেশ, আপনারা বসে যান। 4জন করে তো, 4জন করে। ভাই ছবি লিখবো আমরা, ছবি আগে উঠেছি দিব আমি, সমস্যা নেই। আমার মোবাইলে আছে ছবি।